كثيرا. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, এখানে গ্রামার আসবে। আমরা আগে 1 থেকে 10 নম্বর পর্যন্ত পড়েছি। 1 থেকে 10 নম্বর ফর্ম পর্যন্ত পড়াটা ছিল হলো আল ফিআলু সুলাসিয়্যু, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। আর কিছু ক্রিয়া আছে এগুলো হলো 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এগুলোকে আল ফিআলুর রুবাইয়্যু বলে, 4 রেডিক্যাল, 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এখানে আরেকটা বিষয় আমরা পড়ব, দমিরুল ফাসলি। কিছু গ্রামার আসবে, যেমন আল ফিআলুর রুবাইয়্যু। ফিআলুর রুবাইয়্যুর মধ্যে মেইন কথা হলো তার মূল অক্ষর থাকবে 4টা। আল ফিআলুস সুলাসিয়্যু এর মধ্যে আমরা পড়েছিলাম সুলাসি ক্রিয়াও 2 ধরনের হয়। কিছু সুলাসি ক্রিয়া তার মূল অক্ষর 3টাই, কোনো অতিরিক্ত নাই, তাই না? যেমন আমরা পড়েছি নাসারা, ইয়ানসুরু। এখানে দেখেন মূল অক্ষর 3টার সাথে কোনো অতিরিক্ত অক্ষর আছে? নেই, নাই। 3 অক্ষর সাথে অতিরিক্ত অক্ষর না থাকলে এটাকে বলে আস-সুলাসিয়ুল মুজাররাদু। এই নাত মানুক, আস-সুলাসিয়্যু মানে 3 অক্ষর বিশিষ্ট শব্দ। আল মুজাররাদু, মূল অক্ষর 3টা এবং সাথে কোনো অতিরিক্ত অক্ষর নেই। মুজাররাদ, মুজাররাদ মানে জাররাদা ইউজাররিদু, শাব্দিক ভাবে অর্থ হলো খালি করা। তাহলে মুজাররাদ ইসমুল মাফউল না? জি। অর্থ কি হলো? যাকে খালি করা হয়েছে, অর্থাৎ যাকে অতিরিক্ত অক্ষর থেকে খালি করা মুক্ত, মুক্ত, মুক্ত। মুক্ত ত্রিমূল বলতে পারেন, মুক্ত, যাকে খালি করা হয়েছে, মুক্ত করা হয়েছে, যার মধ্যে অতিরিক্ত অক্ষর নাই, জাস্ট 3টা মূল অক্ষরই আছে। এটা আসুলাসিউল মুজাররাদ। আর বাকি আমরা পড়েছিলাম আরেক প্রকার কি হলো আসুলাসিউল মাজিদ, 3 অক্ষরের সাথে আরো অতিরিক্ত অক্ষর আছে। অতিরিক্ত অক্ষর একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, ইভেন 4টা হইতে পারে অতিরিক্ত অক্ষর। আসুলাসিউল মাজিদ এরকম কোনটা? ফর্ম 2 থেকে ফর্ম 10, এই সবগুলোই কি আসুলাসিউল মাজিদ। মজিদ। আসুলাসিউল মাজিদ। যেমন ধরেন আমরা পড়লাম শব্দটা ইস্তানসারা। এই দেখেন এখানে অতিরিক্ত অক্ষর কয়টা? 3টা। 3টা। এই যে ইস্তা, দেখেন এই 3টা হতে, এই যে রুট লেটার তো 3টা, নুন সাদ রা, শেষের 3টা রুট লেটার, বাকি প্রথম 3টাই অতিরিক্ত অক্ষর। তো এই যে 3 অক্ষর রুট লেটার মূল, বাকি তার সাথে অতিরিক্ত অক্ষর আছে, এটাকে আমরা বলবো আসুলাসিউল মাজিদ। আসুলাসিউল মাজিদ। আলহামদুলিল্লাহ। এখন এই সিমিলার বিষয়টা 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মধ্যেও আছে। যেমন 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যদি মুজাররাদ হয়, শুধু 4টা অক্ষর, এটা একটা ফর্ম। যেমন ধরেন তারজামা, এই যে এটা হলো ফা কালিমা, এটা আইন কালিমা, আর এটা হলো লাম কালিমা আউয়াল, 3rd রেডিক্যাল 1, আর এটা হলো 4th রেডিক্যাল লাম কালিমা আসানি। লাম কালিমা 2টা হয়ে গেল, তাই না? 1 2 3 4। তারজামা, বাসারা, হারওয়ালা। হারওয়ালা মানে দ্রুত চলা। এই যে এই 2টা শব্দ কোরআনে আসছে। আচ্ছা, তারজামা আসে নাই, বাসারা আসছে,
হারওয়ালা আসে নাই, বাসমালা আসে নাই, বিসমিল্লাহ বলা। তাহলে এগুলো হলো সুলাসি আর রুবাইউল মুজাররাদ। তো এখানে মাদিতে যেহেতু অক্ষর 4টা আছে, আমরা জানি এক্সাক্ট 4টা থাকলে মুদারাতে কি হয়ে যায়? আলামাতুল মুদারে দম্মা হয়ে যায়, তাই না? দামান এই জি জন্য দেখেন আলামাতুল মুদারাটা হবে ইউতারজিমু, ইউফালিলু, ইউতারজিমু। আর এটার মাসদারটা কেমন হবে? মাসদারটা হবে তারজামাতুন। এই যে মাদির ক্রিয়ার শেষে গোলতা, ফাআলালাতুন, এই যে তারজামা মাদি, তার শেষে দেখেন গোলতা, কি হয়ে গেল? মাসদার হয়ে গেল। তাহলে এখন আপনারা যদি আমরা কয়েকটা শব্দ এটা প্র্যাকটিস করি। আচ্ছা, কথার কটা কোরআনে শব্দ আসছে হাস, হাস। তাহলে বলেন তো এটার মুদারে কি হওয়ার দরকার? ইউ ইউ হাস হিসু ইউ হাস হিসু, রাইট। মাসদার কি হওয়ার দরকার? হাস হাসাতুন হাস হাসাতুন, মাশাআল্লাহ। যেমন আরেকটা শব্দ আসছে, মাসদারটা আমি বলি, যেমন শব্দটার মাসদার হলো জালজালাতুন। তাহলে বলেন মাদিটা কি হওয়ার দরকার? জালজালা জালজালা। মুদারাটা কি হওয়ার দরকার? ইউ জালজিল ইউজালজিলু, তাই না? আরেকটা শব্দ যেমন দামদামা, কোরআনে আসছে দামদামা, মুদারা কি হবে? ইউ দাম দিম ইউদামদিমু। মাসদার কি হবে? দামদামাতুন দামদামাতুন, দামদামাতুন। ক্লিয়ার? জি, এটা এখানে শিখালো। তখন ইসমুল ফাইলটা শিখাচ্ছে। ইসমুল ফাইল, ইসমুল মাফুল আগের মতোই, মুদারের শুরুতে দম্মাযুক্ত মিম, শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা, খালাস শেষে তানবিন। তাহলে মুতারজিমুন যে অনুবাদ করে, ট্রান্সলেটর। আর মুতারজামুন যা অনুবাদ করা হয়। যা অনুবাদ করা হয় শেষের আগের অক্ষরে কাসরা ইসমুল ফাইল, শেষের আগের অক্ষরে ফাতহা ইসমে মাফুল ইসমুল মাফউল, ইসমুল মাফউল। তো এটা গেল আমাদের আর রুবাইউল মুজাররাদ, 4 অক্ষর বিশিষ্ট, অতিরিক্ত অক্ষর ছাড়া বাদ, এরকম ফর্ম একটাই। তো এটাকে আমরা ফর্ম 11 নাম্বার ফর্ম হিসাবে বলি, যেহেতু আগের 10টা গেছে, তাহলে রুবাইয়ের মধ্যে 11, অথবা 4 অক্ষরের 1 বলতে পারেন। এটা 4 অক্ষর থেকে 1। ইন্টারন্যাশনালি এটাকে কত নাম্বার ফর্ম বলে? 12 বলে মনে হয়। এটাকে 12 বলে, তাই না? তো 11 কোনটা? 11-র কথা একটু এখানে নাই, 12 এখানে দেখলাম, এই জায়গায় 12 বলছে ওর একটা বই। আচ্ছা, এটাকে 12 বলে, ওকে। এখন এটা আমাদের সাথে মিলানো কঠিন, আমরা তো ওই প্রথম 10টা পড়েছি, তো এর সাথে এটাকে আমরা 11 বলতে পারি, পরেরটা 12, পরেরটা 13। যাই হোক, তাহলে রুবাই মুজাররাদ এর একটা 1 নাম্বার ফর্ম এটা ধরে। তার একটা ফর্ম রুবাই মাজিদ, 4 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর। যুক্ত অক্ষর যুক্ত হ্যাঁ, মাজিদ মানে যাতে অতিরিক্ত আছে, যুক্ত করা হয়েছে, সুলাসিউল মাজিদ। আর রুবাইউল মাজিদ 4 অক্ষরের সাথে অতিরিক্ত, তাহলে যুক্ত চতুর্মূল, 4 অক্ষর মূল, তার সাথে আরো যুক্ত করা হয়েছে অতিরিক্ত। এরকম আছে আরো 3টা ফর্ম। 3টা ফর্ম এখানে কোরআনে দেখাচ্ছে আসলে 2টা, কিন্তু আসলে আরবি ভাষায় আছে এরকম আরো অনেকগুলো, বাকি এখানে 3টা দেখাচ্ছে। 3টার মধ্যে একটা হলো তাফাআলালা। তাফাআলালা অর্থাৎ ফাআলালা এর শুরুতে একটা তা অতিরিক্ত হচ্ছে, একটা তা আসবে। যেমন দেখেন তারা রা, বড় হওয়া, তামাদমাদা কুলি করা, পানি নিয়ে কুলি করা। তারা রা, মাদিতে দেখেন অক্ষর এক্সাক্ট 4টা নাই, তো সুতরাং মুদারেটাও আলামাতুল মুদারে ফাতা হয়ে যাবে। তাহলে ইয়াতারাউ, ইয়াতারাউ। তাহলে এখন এখানে এই যে যদি হয় তামাদমাদা, এটার মুদারে কি হওয়ার দরকার? ইয়াতা ইয়াতামাদমাউ তাই না? মাদু ইয়াতামাদমাউ মাদু ইয়াতামাদমাদু, তাই না?
তামাদমাদা ইয়াতামাদমাদু, তামাদমাদা ইয়াতামাদমাদু, এরকম হবে মাদি মুদারে। তামাদমাদা ইয়াতামাদমাদু, তামাদমাদা মানে সে কুলি করেছে, আর ইয়াতামাদ মাদু অর্থ হলো সে কুলি করবে বা করতেছে। এখন মাসদারটা দেখাচ্ছি, দেখেন মাসদার কি তারারুন, তারারউন, অর্থাৎ ফাআলা থেকে বানালে আসলে হওয়ার কথা তাফালুলুন, তাই না? জি এই যে তাফালুলুন, তাফালুন, যেমন তামাদমু, দুন তাই না? রা রা জি। তারা জি। তারা রুউন, তারা রুউন। এরপর আরো শব্দ আসছে যেমন তাসারবুলুন, এরকম সব। মাসদারটা মাদি মুদারে মাসদার, এটা গেল একটা। অতিরিক্ত অক্ষর আসবে, ফা কালিমার পড়বে একটা তা, এটা আমরা 12 নম্বর ফর্ম বলি বা 4-এর 2 বলি। এরপরে দেখেন 4-এর 3 ইফআলাল্লাহ, ইফআলাল্লাহ, এই ফর্মটা কোরআনে আসছে। যে তামাদমাদা যেটা বা তারারা, এটা বললাম যে এটা কোরআনে আসে নাই। বলেন এই ফর্মটা কি কোরআনে আছে? ইতমাইন্নাস না, এটা কোরআনে নেই, ঠিক আছে। এরপরে যেটা 2 এ আছে, এটা খ, এটা কোরআনে আসছে। ইফআলাল্লাহ, ইফআলাল্লাহ, মাদিটা হবে ইতমাআন্না, ইশমাআজ্জা, ইকশাআররা, এরকম। ইতমাআন্না এই শব্দটাই আসছে কোরআনে। ইশমাআজ্জা ওয়াশমাআজ্জাত কুলুবুহুম, এই ইশমাআজ্জা আসছে, সেম শব্দগুলোই আসছে। তাহলে এই ফর্মটা কোরআনে আসছে। ইশমাআজ্জা, ইকশাআররা। তাহলে এখানে শুধু মাদিটা বলছে, মাদি মুদারে একটু আমরা বের করে নেই। যেমন ধরেন এই যে মাদি, মাদিটা হলো ইফআলাল্লাহ, তাহলে এটা মুদারেটা কি হবে? মুদারেটা হলো ইয়াফআল ইয়াফলালু, বলেন কি হবে? ইয়াফআলিল্লু। ইয়াফআলিল্লু, এরপর মাসদারটা হবে ইফইল্লালুন, ইফইল্লালুন, মাসদার জি ইফইল্লালুন। তাহলে এখন ইফআলাল্লাহ এই শব্দটা আসলে কি ছিল? এটা আরেকটা শব্দ দিয়ে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। যেমন ধরেন ইতমাআন্না, ইফআলাল্লাহ, মিলে গেল না? জি জি ইফআলাল্লাহ, বলেন ফা কালিমা কোনটা? ফা, আইন। তা, তাহলে লাম কালিমা এখন কয়টা হয়ে গেল? এখানে কয়টা লাম ইফআলাল্লাহর মধ্যে? তিনটা লাম, দুইটা নাকি তিনটা? তিনটা। লাস্টেরটা লাল্লা তো তাবলীগ। তাসদীদ জবর আছে। লাস্টে যেহেতু তাসদিদ আছে, তার মানে তিনটা হবে না? জি জি তিনটা লাম কিন্তু, বুঝছেন? মুদাফ হয়ে গেছে। হ্যাঁ, ইফআলাল্লাহ মানে এই শব্দটা ছিল ইফ আল্লালা, আলাল, বুঝছেন? শব্দটা কি ছিল? ইফ আল্লালা, ইফআলাল্লাহ, এরকম ছিল। এখন মুদাফের নিয়ম অনুযায়ী আমরা জানি সুকুন দুইটা হারাকা, তাহলে পরিবর্তন করে ফেলতে হবে, তাই না? লামের ফাথাটা পূর্বের লামে দিয়ে পরে মিলে গেল ইফআল্লাহ, ইফআল্লাহ। তাহলে এখানে লাম তিনটা, তো এখানে এখন ফা কালিমা বের করেন। ফা কালিমা কোনটা? ফা, এই যে আইন কালিমা, লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানি। তাহলে বলেন তো অতিরিক্ত অক্ষর কয়টা? তিনটা। দুইটা। তিনটা হামজা অতিরিক্ত, শেষে একটা লাম অতিরিক্ত, মাঝখানের চারটা হলো রুট। হ্যাঁ রুবাইয়ের সাথে দুইটা অতিরিক্ত করা হয়েছে। তাহলে এখানে অতিরিক্ত অক্ষর কয়টা?
দুইটা। দুইটি। দুইটা এটা অতিরিক্ত অক্ষর ছিল একটা, শুধু তা। আর এখন দ্বিতীয় যেটা খ, এখানে অতিরিক্ত অক্ষর দুইটা, শুরুতে একটা হামজা, শেষে বিহারিফাইনি লাম। এই যে ইফ আল্লাহ ছিল, তাহলে এখন ইতমা আন্না যেটা বললাম, এটার অরিজিনাল রূপটা কি ছিল বের করেন তো। এটা ছিল তামান্না ইতমাআনানা। রাইট, ইতমা আনানা এরকম ছিল, রাইট, ইতমা আনানা। এটা আসলে অরিজিনালি ছিল এরকম। আচ্ছা, এটা এই হামজা দিয়ে দেই, তাহলে বুঝতে সহজ। ইতমা আনানা এরকম ছিল। তো এখন নুনের ফাতা আমরা হামজার মধ্যে দিয়ে দিব, দেওয়ার পরে হামজার মধ্যে দেওয়ার পরে এখন দুইটা নুন একসাথে মিলে যাবে, ইদগাম হয়ে যাবে। তাহলে এখন শব্দটা কি হয়ে যাবে? ইতমাআন্না। ইতমাআন্না ইতমাআন্না, এটা গেল মাদি, এটা গেল মাদি। এখন আসেন মুদারে। ইতমাআন্না, এটার মুদারে কি হবে? ইয়াতমাইন্নু ইন্নু ইয়াতমাইন্নু। ইন্নু, তাতমাইন্নে কি ছিল? ইয়াতমানিনু, এরকম ছিল, তাই না? ইয়াতমানিনু। এই দেখেন এখান থেকে পরিবর্তন হয়ে গেছে ইয়াতমাইন্নু। ইয়াতমাইন্নু, ইতমা মানে ইতমান। এখন মাজদার এই ফিল লালুন এর সাথে মিলান, তাহলে কি হওয়ার দরকার? ইতমিনানুন, তাই না? জি। ইতমি- ইতমিনান। ইতমিনানুন এরকম হবে। ইতমিনানুন মাজদার। তো এরকম আরেকটা শব্দ যায়, দেখি এখন আপনারা পারেন কিনা। কথার কথা আরেকটা শব্দ প্রাণে আসছে, ইকশাআররা। মাদি কি হবে? মুদারে কি হবে? ইয়াকশাইরু। ইয়াকশ ইয়াকশাইরু। ইকশাইরু, মাজদার কি হবে? ইকশিআরুন। মাশাআল্লাহ, ইকশাআরুন, তাই না? ইকশাআরুন শিরার এরকম ছিল, এটা হলো মাজদার। মাশাআল্লাহ, ইকশাআররা, ইয়াকশাইরু, ইকশাআরুন, ইকশাআরুন। আলহামদুলিল্লাহ। এটা হলো 4 অক্ষর বিশিষ্ট অতিরিক্ত অক্ষর থাকবে এই ক্রিয়ার সেকেন্ড ক্রিয়াতে। এটা কোরআনে আসছে, যেমন কোরআনের আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, জেনে রাখো, সাবধান, বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরের দ্বারাই, তাতমাইন্নু প্রশান্ত হয়, আল কুলুব কারা? অন্তর। অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরপর আরেকটা আসতেছে, এটাও কোরআনে আসে নাই, ইন ইফআন লালা। ইফআন লালা, এখানে অতিরিক্ত অক্ষর কয়টা বের করেন তো। ইফআন লালাতে তিনটা দুইটা। দুইটা, দুইটা অতিরিক্ত। হামজা একটা অতিরিক্ত অক্ষর, একটা অতিরিক্ত অক্ষর কি? প্রথমে এবং সেকেন্ড রেডিকেলের পরে। নুন 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 প্রথম অক্ষর নুন হামজা অতিরিক্ত। মাঝখানে নুন, এই দুটো হলো অতিরিক্ত। হামজা। ওই দেখেন বলে দিয়েছি, প্রথম রেডিকেলের পূর্বে হামজা অতিরিক্ত, আর দ্বিতীয় রেডিকেলের পরে একটা নুন সুকুন অতিরিক্ত। এটাও কোরআনে আসে নাই। শব্দটা হলো ইফরান কাআ। ইফরান কাআ, ছত্রভঙ্গ হয়ে যাওয়া, যেমন ইফরান কাআন নাস। ইফরান কাআ, এটার মুদারাটা হবে ইয়াফরান কিউ। ইয়াফরান কিউ। তো মাদিটা এরকম, ইফরান কাআ, মুদারাটা হলো ইয়াফরান কিউ, মাজদারটা হলো ইফরিন কাউন।
ইফরিন তাউন, এটাও কোরআনে ব্যবহার হয় নাই। কোরআনে তাহলে এই যে অতিরিক্ত তিনটার মধ্যে অতিরিক্ত অক্ষর যুক্ত হয়, আর রুবাইল, মুজার, মাজিদ, এই তিনটার মধ্যে আসছে শুধু একটা হলো তাফাআলালা, একটা অক্ষর ইফআলাল্লাহ অতিরিক্ত, আর একটা হলো ইফআলাল্লাহ, ইলা আর একটা কি ইফআনলালা। এই তিনটার মধ্যে কোরআনে আসছে কোনটা? দুইটি। দ্বিতীয়টা, আর বাকিগুলো আসছে না, তাই না? এই তাফাআলালা যেমন তামাদমাদা, এই যে আমরা পড়ে আসলাম কুলি করা। ইফআলাল্লাহ যেমন আমরা পড়ে আসলাম ইকশাআররা। তারপরে ইফআনলালা মানে যেমন পড়ে আসলাম ইফরান তাআ। এই তিনটার মধ্যে কোরআনে আসছে একটা। তাহলে চার অক্ষর বিশিষ্ট ক্রিয়া, এর চারটা ভাগ। একটা হলো মুজাররাদ, মুজাররাদ তো একটাই, ফাআলালা, তারজামা, তারজিমু, বাসারা, বাসিরু। আর চার অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর আসবে এরকম ফর্ম তিনটা, ফাআলালা, ইফআলাল্লাহ, ইফআনলালা। এই তিনটার মধ্যে কোরআনে আসছে ইফআলাল্লাহ, শুধু এটা। আর বাকি দুইটা কোরআনে ব্যবহৃত হয় নাই, হাদিসে আসছে, আরবি ভাষায় আছে। মুখস্থ করে ফেলতে ভালো, পারলে ভালো। ওই দুইটা মুখস্থ না করলে অসুবিধা নেই, যেহেতু কোরআনে আসে নাই, বাকি হাদিসে আসছে। আর ছটা কোরআনে আসছে। Sorry, জি স্যার বলেন। বলছি কোরআনে আসছে শুধু তাহলে খটা, খর যে ফর্মটা এটা আসছে। খটা শুধু কোরআনে আসছে, কারেক্ট। ক এবং গ আসে না। রাদ। ও গ আসছে। মাজিদটা, না, মাজিদের গ আসে একটা, না। মুজাররাদের একটা। হ্যাঁ, মুজাররাদের একটা, মাজিদের একটা। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা আরেকটা গ্রামার এখানে শিখবো, এটাকে ওস্তাদ, ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল, করব? প্লিজ। রুবাইতে কোনো হরফের তালিল নাই না, হরফে ইল্লাত নাই, রুবাইতে হরফে ইল্লাত নাই। সব আসলি, সবই আসলি। হ্যাঁ, মানে এগুলোতে এখন যদি হরফুল ইল্লাত, তো ধরেন শব্দ রুট লেটারের মধ্যে থাকতে হবে। যদি রুট লেটারের মধ্যে থাকে, ব্যবহার হয়, তাহলে আসতে পারে, বা এরকম শব্দ নাই। আচ্ছা, ধরেন এখানে তো আমরা ওই যে বিবেচনা করবো হলো রুট লেটার। এখানে ধরেন এই যে ফালালের সাথে ইকশার আসছে, কফ, শিন, আইন, রা, তাই না? এগুলো সব সহি জি অক্ষর। বাকি জি, শেষের দুইটা সব যেহেতু সব টাকা আসলি, সব হয়, আসলি, হ্যাঁ। এই জন্য এগুলো মুদাফের মতো ব্যবহার হবে, এই দ্বিতীয়টা, তাই না? এখানেও দেখেন সব আসলি অক্ষর, জি সহি জি, অক্ষর, ওয়াও ইয়া নাই। এই জন্য সেই তাই হয়েছে, অক্ষর, হ্যাঁ। কোনো শব্দ যদি আসে এগুলো রুট লেটারের মধ্যে ওয়াও ইয়া চলে আসছে, তাহলে সেই নিয়ম প্রয়োগ হবে, থাকতে পারে। বাকি এগুলোর ব্যবহারিক আমরা সুলাসিতে যে সিস্টেম ফলো করি, ওই সিস্টেমই ফলো করবো, তাই তো? সেম ফলো করবে, সেম নিয়ম একই। এখন বাকি আচ্ছা, এই শব্দগুলোই তো কম আচ্ছা। অনেক, এই ফর্মগুলো কম, এর হুম। শব্দও অনেক কম, তো এই জন্য এগুলো নিয়ে প্যারেশানি কম। আলহামদুলিল্লাহ। এখন আমরা শিখবো আরেকটা জিনিস, সেটা হলো আরবিতে বলে দমিরুল এগুলো কি ফাসল। এগুলো কি ওস্তাদ জি, এগুলো কি মাজুল হয়? হ্যাঁ, মার অর্থ হিসেবে যদি অ্যাক্টিভ থাকে, কি বলে, যদি মুতাআদ্দি ক্রিয়া হয় তাহলে মাজহুল হইতে পারে। অর্থ যদি দেখেন, অর্থ তো হলো প্রশান্ত হওয়া, তাহলে এটা একটা লাজিম ক্রিয়া, তাই না? লাজিম হলে মাজহুল হবে না। জি জি, আর যদি মাজুল মুতাআদ্দি হবে না, হয় তাহলে মাজহুল হইতে পারে, হতে পারে। মাজহুল হইতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন উস্তাদ দামিরুল এখানে ফাস। বইতে যে রুবাই দুই দুই মানে 2 রুবাই 3 রুবাই 4 এরকম মার্ক করা দেখলাম, এটা বুঝলি। রুবাই হচ্ছে শুধু 4, রুবাই 1 হচ্ছে উইথ 1, ফালালা, তাফালা একটা, মানে 1 মানে একটা অ্যালফাবেট যোগ হয়েছে, 2 মানে দুইটা অ্যালফাবেট যোগ হয়েছে, 3 মানে তিনটা অ্যালফাবেট যোগ হয়েছে। ও তাই। It জি, is divided by the babs, not number. এটা বাবের উপরে দিবেন, বাবটা না যেহেতু কিন্তু ওই ভাবটা তো ফালালা, তার সাথে যদি এটা বি হরফি, মানে একটা 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 হরফ যোগ হয়েছে, বি হরফে আইনি মানে দুইটা হরফ যোগ হয়েছে,
দুই সুলাসি হরফে আইনি তো তিনটা সুলাসি জুড়ছে। রাইট। মানে ওই সুলাসি অতিরিক্ত হরফগুলোর উপর ভিত্তি করে 1 2 3 বলেছে না? জি 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 হ্যাঁ, প্রথমটাতে একটা অক্ষর অতিরিক্ত, শুধু তা। দ্বিতীয়টাতে তার সাথে তা দুইটা হামজা, শেষে লাম। এরপরে এটাতেও দুইটা, এটা হরফে আইনি, হ্যাঁ হ্যাঁ এটাতেও দুইটা, নুন বি আর হরফে আইনি। এই হিসেবে আর কি। যাই হোক, হামজা নাম্বার ইন্টারন্যাশনালি শব্দই ব্যবহার হয় না, কম ব্যবহার হয়, ইয়া করলেই হবে। এবার আসেন দামিরুল ফাসলি। দামিরুল ফাসলি শাব্দিক অর্থটাই বুঝে গেছি। দামিরুল ফাসলি মানে পার্থক্যকারী সর্বনাম। পার্থক্যকারী সর্বনাম, যেমন ধরেন আমরা পড়েছি সাধারণত মুক্তাদাটা মারেফা হবে, খবরটা কি হবে? নাকিরা হবে, নাকিরা হবে, বৈশিষ্ট্য। তাই না? যেমন জি মাজিদুন আলিমুন, মুক্তাদাটা মারেফা, হুম, খবরটা নাকিরা। নাকিরা কিন্তু অনেক সময় এরকম হয় যে মুক্তাদাটাও মারেফা, খবরটাও মারেফা। মুক্তাদাটাও মারেফা, খবরটাও মারেফা। যেমন কোরআনে আমরা পড়ি আল্লাহু আস-সামাদু। দেখেন আল্লাহু মারেফা নাকি নাকিরা? মারিফা। মারেফা তাহলে আস-সামাদু মারেফা নাকি নাকিরা? দুটো মারিফা। মারেফা মারেফা তো এখন মারিফা বিল্লাহ। মুক্তাদা এবং খবর দুইটাই মারেফা হয়ে যায়, তখন এই মুক্তাদা খবর এই দুইটার মাঝখানে একটা অতিরিক্ত দমির আসতে পারে, যেটা মুক্তাদা খবরের সাথে জেন্ডার মিল থাকবে, এরকম অতিরিক্ত দমির আসতে পারে। যে দমিরটা আসবে ওই দমিরটাকে আরবিতে বলে দমিরুল ফাসলি। অর্থাৎ এই বাক্যটা এরকম হইতে পারে আল্লাহু হুয়াস সামাদু। আল্লাহু হুয়াস সামাদু, আল্লাহ তাআলার সাথে এখানে জেন্ডার নাম্বার মিল রেখে সর্বনাম হলো হুয়া, এই মাঝখানে একটা হুয়া আসছে, এই হুয়াটা দামিরুল ফাসলি। দামিরুল ফাসলি মানে পার্থক্যকারী সর্বনাম। সে কি পার্থক্য করতেছে? পার্থক্য করতেছে যে এখানে আস-সামাদু এবং আল্লাহু শব্দ দুইটা মারেফা। এই শব্দ দুইটা সাধারণত মারেফা দুইটা থাকলে নাত মানুত হয়, মুবতাদা খবর হয় না, তাই না? যেমন আল জি কিতাবু আল জাদিদু দুইটাই না মারেফা, এই নাতি দুইটা সম্পর্ক কি নাত মানুত, তাই না? দুইটাই মারেফা, জি দুইটাই নাকেরা, মিল থাকলে নাত মানুত হয় সাধারণত। তো এখানে দুইটা মারেফা আছে, এটা নাত মানুত না, বরঞ্চ এটা হচ্ছে মুবতাদা খবর। এই পার্থক্য করার জন্য মাঝখানে দমিরটা আসতে পারে। এই যে এই কি পার্থক্য করছে, যে এই দুইটা নাত মানুত না, বরঞ্চ কি মুবতাদা খবর। মুক্তদা খবর। এই পার্থক্য করার জন্য, এটা নাত মানুত এবং মুবতাদা খবর পার্থক্য করার জন্য যে দমিরটা আছে, দমিরের নাম দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি পার্থক্যকারী সর্বনাম। কিসের মধ্যে পার্থক্য করে? মুক্তদা খবর খবর দুইটা মারিফার মধ্যে। নাত মানুত বাদাল মুবদাল এবং মুবতাদা খবরের মধ্যে। মুবতাদা খবরের মধ্যে, যেমন ধরেন উদাহরণ আছে হাদা রাজুলুন, ইনি একজন লোক। দেখেন এটা বোঝা যায় হাদা মুবতাদা রাজুলুন নাকিরা, তাই না? এটা খবর। কিন্তু যদি বলি হাদার রাজুলু, এটার দুইটা অর্থ হতে পারে, তাই না? হাদার জি রাজুলু দুইটাই দিস মারেফা। ম্যান। যদি বলি দিস ম্যান এই লোকটি, তাহলে এটার সম্পর্ক হলো বাদাল মুবদাল, রাইট? কারেক্ট। জি। আর যদি বলি ইনি হলো সেই লোকটি, ইনি This is হলো the man. ইনি হলো লোকটি, দিস ইজ দ্য ম্যান, Man. দিস ইজ দ্য ম্যান, হাজা এরকম যদি বলি তাহলে হাদার রাজুলু, তাহলে হাদা মুবতাদা আর রাজুলু খবর, মুবতাদা। এখন এখানে কনফিউজ হয়ে যায়, যেটা কি মুবতাদা খবর নাত মানুত, বাদাল মুবতাদা। একটা কনফিউশন আছে না, যেটা কি মুবতাদা খবর নাকি বাদাল মুবতাল, দুই রকমই তো হইতে পারে, রাইট? সাধারণত জি। হলো বাদাল মুবতাল। এখন এটা বাদাল মুবতাল নাকি মুবতাদা খবর, এই পার্থক্য করার জন্য এখানে মাঝখানে একটা দমির আসতে পারে। হাদা হুয়ার রাজুলু, দিস ইজ দি ম্যান। এটাই হচ্ছে সেই লোকটা, এটাই হচ্ছে লোকটা।
তো হাদার রাজুলু যদি বাদাল মুবদাল হয় তাহলে তো আর দামিরুল ফাসলে আসবে না, আর মুবতাদা খবর হইলে মাঝখানে দামিরুল ফাসল আসতে পারে। দামিরুল ফাসল যেটা এই পার্থক্যকারী সর্বনাম, এটা কিন্তু ম্যান্ডেটরি না, আসতেই হবে এরকম না, আসতেও পারে নাও আসতে পারে। বলেন তো দামিরুল ফাসলি ম্যান্ডেটরি নাকি আসতেও পারে নাও আসতে পারে? নাও আসতে পারে, জালিকাল ফাউজুল আযীম। যেমন হাদা হুয়ার রাজুল, এই হুয়াটা দামিরুল ফাসল। হাউলাই হুমুল মুজরিমুনা, হাদিহি হিয়াস সাইয়্যারাত, হাউলাই হুন্নাল মুসলিমাত। এই যে মাঝখানে যে দামিরগুলো আসতেছে এগুলো কি দামিরুল ফাসলি। দিস ইজ দি ম্যান, দিস আর দি criminals. তাহলে আমরা বুঝে গেলাম এগুলো হলো মুবতাদা খবর এবং নাত মানত এবং বাতাল মুবতালের মধ্যে পার্থক্য করার জন্য আসে। যেমন ধরেন হামিদুনিল লাইবু, শাব্দিকভাবে অর্থ হলো খেলোয়াড় হামিদ, নাত মানত। আর যদি বলি হামিদ খেলোয়াড়, হামিদ হচ্ছে খেলোয়াড়, এভাবে যদি বলি হামিদুনিল লাইবু, হামিদুনিল লাইবু, তাহলে এখানে এটা মুবতাদা খবর হইতে পারে, নাত মানত হইতে পারে, দুই রকম হইতে পারে। এবার ভাই ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিন। হামিদুনিল লাইবু, হামিদুনিল লাইবু, তাহলে হামিদুন মুবতাদা আর লাইবু খবর। যদি বানাইতে চাই তাহলে দুইটাই মারিফা, তাই না? দুইটাই মারিফা, তো সুতরাং মাঝখানে একটা দামিরুল ফাসল আসবে, যে দুইটা নাত মানত না, বরং সেই দুটো হচ্ছে বাদাল মুবদাল। কোরআনে উদাহরণ আসছে, যেমন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকাল মুফলিহুন বলা যেত, কোনটা আসছে দামিরুল ফাসল। যালিকা হুয়াল ফাউজুল আযীম, হুয়া দামিরুল ফাসল। এই যে এটাই বলে দিচ্ছে দামিরুল ফাসল, এটা ম্যান্ডেটরি না, বাকি অনেক সময় যদি বেশি অস্পষ্টতা থাকে সেক্ষেত্রে এটা আসে। যালিকাল কিতাবু, যালিকা হুয়াল কিতাব, যালিকাল ফাউজুল আযীম, এভাবেও আসছে। এখানে এটা ফাসলি শব্দটা তো ঠিক আছে, আমরা ফাসলির যে অরিজিনাল অর্থ তার থেকেই বুঝি, কিন্তু ইংরেজিতে বা বাংলায় এটাকে পার্থক্যকারী বা ডিফারেন্সিয়েটিং বলছি কেন? এটা তো অ্যাকচুয়ালি ক্লারিফাইং, জিনিসটাকে ক্লারিফাই করছে, তাই না? হ্যাঁ, ক্লারিফাই করে পার্থক্য করতেছি, ইউ আর রাইট। ফাসলুন মানে পৃথক করা। ফাসলুন অর্থ কি? ওই যে আমরা শ্রেণী কক্ষ বলি না, ফাসলুন অর্থ কি? ক্লাসরুম, তাই না? জি। শ্রেণী কক্ষ অর্থাৎ এই শ্রেণীটা ক্লাস 3, এটা পার্থক্য করে দিচ্ছে যে এটা ক্লাস 4 না, 5 না, 6 না। একইভাবে ফাসলুন অর্থ হলো অধ্যায় বা পরিচ্ছেদ। তো এই পরিচ্ছেদটা হলো কথার কথা মুবতাদা খবর সম্পর্কে, অর্থাৎ এখানে মুবতাদা খবর থাকবে, এটা পার্থক্য করে দিচ্ছে শিরোনামে, এখানে মুবতাদা খবর সম্পর্কে আলোচনা, এটা ফাসলুন বলে, ফাসলুন। একইভাবে দামিরুল ফাসলি অর্থ হলো পার্থক্যকারী সর্বনাম বা ক্লিয়ারিফাই করে এরকম সর্বনাম, যেভাবেই বলেন একই কথা আর কি। এরপরে আরেকটা বাক্য আসতেছে মিন, হারফুল জার মিন আছে না, আমরা মিন পরে আসছি। মিন অর্থ হলো ফ্রম, হতে থেকে। এটার আরবিক বিভিন্ন অর্থ আছে, একটা অর্থ হলো মিন আত-তাবঈদিয়া। তাবঈদুন শব্দটা আমরা বুঝছি, আমরা আরবিতে পড়েছি না বাদুন, বাদুন মানে কি? সাম, কতিপয়। বাদুন অর্থ কি? সাম, মানে পার্ট অফ ইট, অংশ, সম্পূর্ণ কিছুর একটা অংশ। কতক বা কতিপয়, বাংলা বললে কি হবে? কতক বা কতিপয়, কয়েকটা, কিছু অংশ, এরকম বোঝাবে বাদুন। এই বাদুন থেকেই মাজদার যদি 2 নাম্বার ফর্মে যায় তখন শব্দটা হবে তাবঈদুন, তাই না? তাবঈদুন, তাবঈদুন। আর আমরা জানি মাজদার এই নাউন গুলোকে যদি নাত বানাইতে চায় তাহলে শেষে কি করতে হয়? ইয়া উন নাসাব বা ইয়া এ নিসবাতি যুক্ত করতে হয়। এই দেখেন ইয়া এবং গোলতা দিয়ে এটাকে নাত বানানো হয়েছে, বা এই শব্দটাকে মানসুব বানানো হয়েছে, আত-তাবঈদিয়া। তার মানে অর্থ হলো কিছু বা কতিপয় অর্থ প্রদানকারী মিন।
মিন আত-তাবঈদিয়া অর্থ কি? হরফুল জার মিন, যে মিনটা বাজ অর্থ দিবে, বাজ বাজ মানে কতিপয়, কিছু, এরকম অর্থ দিবে। বিভাজন সূচক। হ্যাঁ, অর্থাৎ দেখেন যদি বলি কুল হাদা, তাহলে অর্থ হবে এটা খাও, অর্থাৎ এটা পুরাটাই খাও। আর যদি বলি কুল মিন হাদা, এটা থেকে খাও, এটা থেকে খাও মানে কি, এটার পুরাটা খাও নাকি এটা থেকে যতটুকু পারো খাও? কিছু খাও, কিছু, নট অল। কিছু খাও, তাই না? কুল জি। বা'দাম মিন হাদা, এখান থেকে কিছু খাও। তো এই যে মিনটা আসছে, এই মিনটাই বাজ বা তাবঈদ এই অর্থ প্রদান করতেছে। এর অনেক উদাহরণ দিছে, যেমন মিনাত তুল্লাবি মান লা ইয়ারিফুল ইনগিলিজিয়া, মিনাত তুল্লাব ছাত্রদের মধ্য থেকে, বাদুম মিনাত তুল্লাব ছাত্রদের মধ্য থেকে, মান কিছু ছাত্র রয়েছে, অর্থাৎ এটার অর্থ হবে বাদুম মিনাত তুল্লাব কতিপয় ছাত্র রয়েছে, লা ইয়ারিফুল ইনগিলিজিয়া যারা ডোন্ট ইংরেজি নো জানে না। ইংলিশ, ইংরেজি জানে না, জানেন। কিছু ছাত্র রয়েছে ইংরেজি। তাই যে মিনাতুল্লাবি, এখানে মিনটাই কি বাদুম মিনাতুল্লাবি, এই যে বাজের অর্থ দিচ্ছে, তাই না? বাজ। এই মিনকে এই যে বিভাজন সূচক মিন, বিভাজন আসলে না, বিভাজন তো পার্থক্য করে দেওয়া, ভাগ করে দেওয়া, এটা আসলে যে কতিপয় বা কিছু অর্থ প্রদান করে। আর বিভাজনে বলা যায় যে তো এটা পুরো অংশ না, কিছু অংশ। দেখেন বলতেছে আনতা মিন আহসানিত তুল্লাব, তুমি one of the best student, you are the one of the best মিন আহসানিত তুল্লাব, ভালো ছাত্রগুলোর মধ্য থেকে তুমি একজন। অর্থাৎ আনতা বা'দুম মিন আহসানিত তুল্লাব, তুমি হচ্ছে ভালো বেস্ট ছাত্র যারা, তাদের মধ্য থেকে একজন, আপনি সেরাদের একজন। এই যে বা'দুম, এই মিনটা কি অন্যতম বা'দুন বা ওয়াহিদুন অর্থ দিচ্ছে। আর যদি বলতো আনতা আহসানুত তুল্লাব, অর্থ কি, তুমি হচ্ছে বেস্ট স্টুডেন্ট, ইউ আর দি বেস্ট স্টুডেন্ট। কোরআনে এর উদাহরণ আসছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তার তারা ভিতর খরচ থেকে করুক। আমাদের সেখান থেকে, এই যে মিন আছে মানে সেখান থেকে কিছু খরচ করুক। আর যদি থাকতো এরকম যে ইউনফিকুনা রিজকি, তারা আমার রিজিক খরচ করো, তাহলে কি বুঝাইতো? সম্পূর্ণটা। সমুদায়। আমি যে রিজিক দিছি পুরোটাই খরচ করো, এটা বোঝা যায়। আল্লাহ সহজ করে মিন আত-তাবঈদিয়া ব্যবহার করছেন, এ বোঝাচ্ছে পুরোটা না, বরঞ্চ কিছু অংশ। ومما رزقناهم ينفقون, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা যেন খরচ করে। কোরআনে আসছে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মিনান নাসি মান, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, ইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা ঈমান এনেছি, আল্লাহ আখিরাতে ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু প্রকৃত অর্থে ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়, তারা আসলে মুমিন নয়। আলহামদুলিল্লাহ, এখানে আমরা গ্রামার শিখছি। এক নাম্বার হলো রুবাই ক্রিয়া, রুবাই ক্রিয়াটাও সুলাসির মতো দুই প্রকার। এক নাম্বার হলো রুবাই মুজাররাদ, মূল অক্ষরের সাথে কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না, যেমন তারজামা তারজিমু, বা'সারা বা'সিরু, জালজালা ইউজালজিলু। আরেকটা হলো চার অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকবে, এরকম তিনটা। এক নাম্বার হলো তাফাআলালা, এর মধ্যে একটা অতিরিক্ত অক্ষর তা। আর একটা হলো দুই নাম্বার ইফআলাল্লা, ইকশাআররা, ইতমাআন্না, ইশতাআজ্জা। এটা গুরুত্বপূর্ণ, এটা কোরআনে আসছে। আর এটার খ অতিরিক্ত অক্ষর আছে, তার তৃতীয়টা গ,
ইফআন লালা ইফরান আ এটা আরেকটা, তিনটা। দ্বিতীয়ত আমরা আরেকটা গ্রামার শিখলাম দামিরুল ফাসলি। দামিরুল ফাসলি মানে পার্থক্যকারী সর্বনাম, অর্থাৎ এই সর্বনামটা কোথায় আসবে? মুবতাদা এবং খবর দুইটাই যদি মারেফা হয়ে যায়, মুবতাদা খবর দুইটাই মারেফা হয়ে গেলে সেখানে পার্থক্য করে যে এটা মুবতাদা খবর, নট বাদাল মুবতাল, নট নাত মানত। এই পার্থক্য করার জন্য যে দমিরটা আসে সেই দমিরটাকে আরবিতে দামিরুল ফাসলি বলা হয়, দামিরুল ফাসলি বলা হয়। ক্লিয়ার? জি। এরপরে আমরা শিখলাম এখানে মিন, হারফুল জার মিন, এটা অনেক সময় বাস বা তাবঈজ এই অর্থ প্রদান করে। এটা কিছু অংশ এই অর্থ দিবে, যেমন কোরআনে অনেক উদাহরণ এবং নরমাল উদাহরণ দেখলাম। এরপরে এখানে গ্রামারের আরো ছোট কিছু অংশ আছে, এগুলো পড়ে তারপরে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা হেওয়ার করব। আজকে আর সামনে না যাই। ঈদগাম, জি। ফাকুল ঈদগাম একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো সাক্তি আছে, এগুলো আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আর আমরা ঈদের পরে অনেকদিন পরে শুরু করলাম, থেকে ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস চলবে। আমরা একটু সময় মতো জয়েন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। আমরা যে ইচ্ছা করেছি এর মধ্যে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।